পৃথিবীর বুক থেকে নদীগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন এই সংকটের একটি অংশ মাত্র, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে অন্য একটি বিশাল চালিকা শক্তি, শিল্পভিত্তিক কৃষি ব্যবস্থা। এই লেক মিডের দিকে তাকান। পাহাড়ের গায়ে এই সাদা রঙের দাগ এবং পরিত্যক্ত নৌকাটি জলস্তর ঠিক কতটা নিচে নেমে গেছে তার এক স্পষ্ট নিদর্শন। সারা বিশ্বের মিষ্টি জলের প্রায় ৭০% খরচ হয় কৃষিকাজে। এই জলের সিংহভাগই শুষে নেয় গবাদি পশুর মাংস এবং দুগ্ধ উৎপাদনকারী শিল্পগুলো। মাত্র ১ কেজি গরুর মাংস উৎপাদনের জন্য প্রয়োজন হয় প্রায় ১৫,০০০ লিটার জল। এই বিপুল পরিমাণ জলের পদচিহ্ন সাধারণত আমাদের চোখে পড়ে না। মিষ্টি জলের এই বিশাল অংশটি আমাদের বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ব্যবস্থার ভেতরে অদৃশ্য হয়ে যায়। আমাদের নদীগুলো এখন সরাসরি মানুষের থালায় পৌঁছানোর উপকরণে পরিণত হয়েছে। জলের এই অদৃশ্য বিনিময়কে বলা হয় ভার্চুয়াল ওয়াটার। এই গোপন অর্থনীতির কেন্দ্রে রয়েছে আলফালফা, অত্যধিক জল শোষণকারী এক ধরনের ঘাস, যা মূলত কারখানায় পালিত গবাদি পশুর প্রধান খাদ্য। মরুভূমির তপ্ত বালুর ওপর এই বৃত্তাকার সবুজ খামারগুলো তৈরি করা হয়েছে বিপুল পরিমাণ জল ব্যবহার করে। কৃত্রিম সেচ ছাড়া এমন চাষাবাদ অসম্ভব। সৌদি আরব বা আরব আমিরাতের মতো দেশগুলো নিজেদের জল বাঁচাতে দেশে আলফালফা চাষ নিষিদ্ধ করেছে। পরিবর্তে তারা যুক্তরাষ্ট্র, স্পেন ও মিশরে বিশাল কৃষিজমি কিনেছে। জাহাজ ভর্তি এই ঘাস মধ্যপ্রাচ্যে পৌঁছানো মানে ভিনদেশের নদীর জলই আমদানি করা। এভাবে কোটি কোটি লিটার জলের স্থানান্তর ঘটে। নীল নদের তীরের প্রাচীন কৃষিজমিগুলো এখন আধুনিক শিল্পের চাহিদায় ব্যবহৃত হচ্ছে। হাজার বছর ধরে টিকে থাকা স্থানীয় কৃষি ব্যবস্থা আজ এই অতি ব্যবহারের ফলে হুমকির মুখে। বৈশ্বিক পণ্যবাজার স্থানীয় জীবনের এই মূল ভিত্তি জলকে বিদেশের বিশাল দুগ্ধ খামারগুলোর জন্য অত্যন্ত লাভজনক রপ্তানি পণ্যে রূপান্তর করেছে। নদীগুলোর অস্বাভাবিক ব্যবহার কেবল খাদ্যের মাধ্যমে নয়, সরাসরি অবকাঠামোর মাধ্যমেও ঘটছে। অল আমেরিকান ক্যানেল নদীকে তার প্রাকৃতিক পথ থেকে সরিয়ে মরুভূমির গভীরে নিয়ে যাচ্ছে। এই শিল্পভিত্তিক ডাইভারশনের সাথে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তন। হিমালয়ের গ্লেসিয়ার বা হিমবাহগুলো গলে যাওয়ায় নদীগুলোতে স্বাভাবিক জলের সরবরাহ কমে আসছে। এর ফলে কলোরাডো নদীর মতো বিশাল সব নদী আজ সাগরে পৌঁছানোর আগেই পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। মোহনার এই মৃত শাখা প্রশাখাগুলো একটি ধ্বংসপ্রাপ্ত বাস্তুসংস্থানের সাক্ষী। ভারতের ছবিটিতে দেখুন, সারিবদ্ধ খালি কলস নিয়ে মানুষের অপেক্ষা। কর্পোরেশনগুলো নদী থেকে জল সরিয়ে নিলে সাধারণ মানুষগুলোকেই জলের জন্য দীর্ঘ সময় ট্যাঙ্কারের অপেক্ষায় থাকতে হয়। কৃষিজ শিল্পের আগ্রাসন এবং নদীর গতিপথ আটকে দেওয়ার এই সমন্বিত আঘাত পৃথিবীর প্রাকৃতিক জলচক্রকে ভেঙে দিচ্ছে, যার চরম মূল্য দিচ্ছে স্থানীয় ও আদিবাসী মানুষ। এই সংকট থেকে উত্তরণের পথ দেখাচ্ছেন গবেষক বন্দনা শিবা। তিনি দেশীয় বীজ ও জৈব চাষাবাদের উপর জোর দিচ্ছেন। শিল্পভিত্তিক মাটি শক্ত পাথরের মতো হয়ে যায়, যা জল ধরে রাখতে পারে, গঠন করতে পারে না। কিন্তু জৈব উপায়ে চাষ করা মাটি স্পঞ্জের মতো কাজ করে, যা বৃষ্টির জল শুষে নিয়ে সরাসরি ভূগর্ভস্থ জলস্তর বা অ্যাকুইফারকে পুনরায় পূর্ণ করে। জলমানব রাজেন্দ্র সিং প্রাচীন প্রকৌশল ব্যবহার করে নদীকে বাঁচানোর পথ দেখিয়েছেন। তিনি হাজার হাজার মাটির বাঁধ বা জোহাদ নির্মাণ করেছেন। এই জোহাদগুলো বর্ষার জল ধরে রাখে এবং মাটির নিচে জলের স্তরকে সমৃদ্ধ করে। এর ফলে অনেকগুলো শুকিয়ে যাওয়া নদী আজ পুনরায় প্রবাহিত হতে শুরু করেছে। আমাদের চাষাবাদ ও ভূমি ব্যবস্থাপনার পদ্ধতি পরিবর্তন করে আমরা মাটির জল ধরে রাখার প্রাকৃতিক ক্ষমতা পুনরায় ফিরিয়ে আনতে পারি। জলচক্র মেরামতের জন্য অপ্রয়োজনীয় বাঁধগুলো সরিয়ে ফেলা হচ্ছে। ফ্রান্সে সেলন নদীর বাঁধ অপসারণ করে নদীকে তার পুরনো মুক্তি ফিরিয়ে দেওয়া হচ্ছে। বাঁধ মুক্ত হওয়ার ফলে পলির প্রবাহ স্বাভাবিক হয় এবং স্যামনের মতো মাছগুলো তাদের জন্মস্থানে ফিরে আসতে পারে। এর মাধ্যমে নদীর জীববৈচিত্র্য অবিশ্বাস্য দ্রুতগতিতে পুনরুদ্ধার হয়। এই বৈশ্বিক জল সংকট কোনো নিয়তি নয়, বরং ভুল ব্যবস্থাপনার ফল।